আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? রমজানের দিনগুলো পাখির ডানায় ভর করে ফুরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার দিনগুলো তো অনেক ব্যস্ততার মধ্যে কাটছে। আপনাদের কেমন কাটছে? বাচ্চা তিনটাই অসুস্থ, সমস্তটা মিলিয়ে তারপরেও বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাকে সুস্থ রেখেছেন সমস্ত কিছুর মধ্য দিয়ে, এটাই সবচেয়ে বড় পাওয়া, তাই না বলুন? দিনটা কিন্তু শুরু হচ্ছে সেই সেহেরি থেকে, কিন্তু তারপর একটু একটু করে কখন কোথা দিয়ে যে পার হয়ে যাচ্ছে টেরই পাচ্ছি না। এই যে ঘুম থেকে উঠে পুটুলি বাবাকে রেডি করে খাইয়ে দাইয়ে বাচ্চাদেরকে নিয়ে কোচিংয়ে ছোটা, তারপর সেখান থেকে আবার বাড়িতে ফিরে এসে রান্না বাড়া, ইফতার গোছানো, তারপর ইফতার করে এই যা হয় আর কি একটা গৃহিণীর। এই যে দেখতে পাচ্ছেন আমাদের তিনজনের মাঝে কিন্তু পুটুলি বাবা নেই, ওই যে সে ওখানে একা একা বসেছে। আর কতটা কষ্ট পাচ্ছে কাশিতে। তিন বাচ্চাই আমার অসুস্থ ছিল। প্রথমে বড় বাচ্চাটার পক্স বা জল বসন্ত থেকে শুরু হয়ে পরে পুটুলি বাবার ঠান্ডা জ্বর কাশি, তারপর আবার মেজো ছেলেটার পক্স জল বসন্ত উঠেছিল, তারপর আবার পুটুলি বাবার। এই তো এভাবেই এই দিন কাটছে আমার। তারপরেও এখন সকলে সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো পুটুলি বাবার যখন ঠান্ডা জ্বর লেগেছিল তখন নিয়ে গিয়েছিলাম ওকে হসপিটালে। ডাক্তার দেখানোর পরে সিরিয়ালে দাঁড়িয়ে ওষুধ ওঠালাম, তারপর বাড়ির পথ। সেদিন শহরে এত জ্যাম লেগেছিল যে যাওয়ার পথে তো রিকশায় দেখেছেনই কত সময় ধরে আমরা বসেছিলাম ধরাটানার মোড়ে। আর ধরাটানার মোড়ে যেহেতু এত জ্যাম, তারপর আবার ঘুরে এসে এদিকে বারান্দিপাড়া দিয়ে ঢুকতে গিয়ে দেখি ওখানেও অনেক জ্যাম। না পেরে বাড়িতে ফিরেছি আমরা পায়ে হেঁটে। দিন আমাদের এত কষ্ট হয়েছিল, ইফতারিতে আর তেমন কোনো ঝামেলা করিনি, শুধু বানিয়েছিলাম চিকেন সামোচা। তো এই ছিল আমার একটা দিনের ভ্লগ। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।